গোপাল গিন্নি, আজ এত তাড়াতাড়ি স্নান হয়ে গেল যে? কাজ আছে গো দিদি, কাজ আছে। গিয়ে তাড়াতাড়ি রান্না বসাতে হবে। হ্যাঁ, ও তো রাত সভায় যাবে গো। আর ওইদিকে দেখো না, আমার না কথা বলতে গিয়ে এই নাক বুজে আসছে। এত সর্দি হয়েছে না, কি বলবো। অত উটোপাটি করো না বাপু, আস্তে আস্তে কাজ করো দেখি। পুকুর ঘাট চারদিক জলে পিছল হয়ে আছে তো। ওই দেখো, বলতে বলতে পড়ে গেলে তো। খুব লাগছে, দুই পায়ের পাতায় খুব ব্যথা হচ্ছে গো। আঙুলগুলো নাড়াতে পারছি না। এই আমি বাড়ি যাব কিভাবে? বাবা রে বাবা, চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমাকে শক্ত করে ধরো। ধরেছি। এবারে চলো। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো। কি হলো গো গিন্নি? যত তোমার বউকে বলছি পিছল ঘাট, হড়বড় করোনি। কথা শুনলে তো? আহা, কি দরকার ছিল বলো তো হুড়োহুড়ি করার? দেখলে তো হুড়োহুড়ি করার ফল। ওকে এখন পুরোপুরি বিশ্রাম দিতে হবে। এবেলার খাবার আমি পাঠিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করো না, কেমন? সাবধানে থেকো। এই তুমি সাবধানে যেও গো দিদি। আজ তোমার একদম ছুটি, পুরো বিশ্রাম নাও। আজ সব কাজ আমি করব। এই রাজসভায় যাবে না? না, আজ ঘরে থেকে তোমার সেবা করব। মহারাজ, মহারাজ আপনি শান্ত হন। মহারাজ আপনি উত্তেজিত হবেন না। এটা তো গোপালের নিত্যকর্ম দাঁড়িয়েছে। এটা একটু বাড়াবাড়ি মন্ত্রীমশাই। দেরি করে রাজসভায় আসাটা গোপালের নিত্যকর্ম? ও তো 9 মাসে 6 মাসে এক আধবার হতেই পারে। সেনাপতি, যাও তো তুমি, লোক পাঠাও, দেখো তো গোপালের কি হয়েছে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। যাকে পাঠাচ্ছ তাকে বলে দেবে ভালো করে দেখে শুনে নিতে, কারণ গোপাল খুব মিছে কথা বলে। ঠিক আছে মন্ত্রী মশাই। ওহো, এই পায়ের আঙুলগুলো না খুব যন্ত্রণা করছে। দাঁড়াও দাঁড়াও, তোমার পায়ের চিকিৎসা আমি করছি। এমন চিকিৎসা করব না, দেখবে ব্যথা বেদনা একেবারে দূর হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি রান্নাঘর থেকে আসি। এই রান্নাঘরে কি করছে কে জানে। এই কি গো, কি করছো? কাজ করছি, তুমি চুপ করে বিশ্রাম নাও। গোপাল দাদা, ও গোপাল দাদা, তুমি কি বাড়ি আছো? এখন আবার কে এলো দেখি তো। আরে প্রহরী যে, খুব ভালো করেছো এসেছো। আমি খুব সমস্যায় পড়ে গেছি বুঝলে। মহারাজকে গিয়ে বলো না যে আমি 2-3 দিন রাজসভায় যেতে পারবো না। আমার গিন্নি না ওই পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তুমি আজ রাজসভায় যাওনি? ঠিক আছে ঠিক আছে, আমি মহারাজকে বলে দিচ্ছি। কি করছে এতক্ষণ ধরে? কি করছো গো তুমি এতক্ষণ ধরে? এই এই এসে গেছি। এটা কি? তোমার পায়ে এই মাখা আটার একটা প্রলেপ দিয়ে দেব। আটাটা শুকিয়ে গেলে দেখবে পায়ে খুব আরাম পাবে। তুমি আমার পায়ে হাত দেবে? যা বাবা, এতে লজ্জা কিসের?
আরে তোমার পায়ে চোট লেগেছে, তা আমি দেখবো না তো কে দেখবে বলো? নাও নাও নাও, পাটা লম্বা করো দেখি। তুমি আমার গুরুজন, ইস কি যে করো না। আহা ঠিক আছে, সুস্থ হয়ে আমাকে 10টা প্রণাম করে নেবে এখন, তাহলেই হয়ে যাবে। নাও নাও, আমাকে এবার কাজটা করতে দাও দেখি। হ্যাঁ দেখি দেখি, হ্যাঁ। পায়ে চোট, আহা, তবে তো গোপালের খুব কষ্ট হচ্ছে। তুমি ঠিক বলেছ বিজ্ঞানী, এই মন্ত্রী এমন করে কান ভাঙানি দেয় না। আমি কি করলাম মহারাজ? আরে মনটাকে উদার করো। আকাশ বলে মন্ত্রী মশাই, উদার তুমি হও, নদীর মতো স্বচ্ছ হয়ে প্রবল বেগে বও। সাধু সাধু। সেনাপতি, তুমি খবর পাঠিয়ে দিও, গোপাল বউ সুস্থ না হওয়া পর্যন্ত রাজসভায় গোপালকে আসতে হবে না। যথা আজ্ঞা মহারাজ। আদিক্ষেতা। কি কেমন লাগছে? ভালো। হ্যাঁ, আজ কিন্তু কোনো কাজ নয়, হ্যাঁ, চুপ করে বিশ্রাম নেবে। এই শোনো না, কি বলো না? তুমি আমার জন্য কত কি করলে, তাই এবার আমি সন্ধেবেলা গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করে দেব। হ্যাঁ, আরে সে ঠিক আছে, কিন্তু পায়ের ব্যথা না কমলে কিন্তু কিচ্ছু করা যাবে না। ঠিক আছে গো, একটা কথা বলবো? হ্যাঁ? বলো। তুমি আমার পায়ে হাত দিতেই না যন্ত্রণাটা অনেকটা কম হয়ে গেল গো। এই হাতে তোমার জাদু আছে। হ্যাঁ, তুমি এখন শুধু চুপটি করে শুয়ে থাকো, বুঝলে? খাবারটা নিয়ে যাও গো। ওই দিদি এসেছে, যাই খাবারটা নিয়ে আসি। বাহ, পায়েসের গন্ধ বাইরে থেকেই পাচ্ছিলাম। গিন্নিমা পায়েস রাঁধছেন। তা পায়েসের গন্ধ যখন নাকে পেয়েছো তখন খেয়ে যেও। বেশ, আজ তোমার কাছে এসেছি তোমার কাছ থেকে সত্যি ভূতের গল্প শুনবো বলে। হ্যাঁ, ভূতের গল্প শুনবো আর পায়েস খাবো। ঠিক আছে, তোদের দিদিমা তো পায়েস রাঁধছে। তাহলে বলো, গল্প বলা শুরু করো। তোমার ঝুলিতে তো অনেক ভূতের গল্প আছে, আর সেই সমস্ত গল্প একদম সত্যি। তার মানে তো সত্যি ভূতের গল্প। ঠিক আছে, তাহলে গল্প শুরু করা যাক। বেশ, গা ছমছম করবে এমন একটা গল্প বলো। খুব ভয়ের গল্প। অন্ধকারে ভূতের গল্প জমে ভালো। এবার তাহলে শোন। বেশ কিছুদিন আগে একটা কাজে মহারাজ আমায় খাম্বাজে পাঠিয়েছিলেন, বুঝলি? তা আমি আর গাড়োয়ান্ত রওনা দিলাম। সেদিন অমাবস্যা ছিল, ঘুটঘুটে অন্ধকার। কি গো গাড়োয়ান, কি বুঝছো? গোপাল দাদা, খুব খিদে পেয়ে গেছে। আরে খিদে তো আমারও পেয়েছে, খাবারও আছে, কিন্তু জ্বালায় জল নেই তো। এতটা পথ এলাম, কোথাও একটা পুকুর পেলাম না। গরুগুলো সেই তখন থেকে হাঁটছে, ওরাও খুব কাহিল হয়ে পড়েছে গোপাল দাদা। বুঝলাম, কিন্তু কি করা যায় বলো তো? একে রাত, তার উপর ঘুটঘুটে অন্ধকার, কোথায় জল খুঁজবো এখন? গোপাল দাদা, কিসের একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকেই তো আওয়াজটা আসছে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। ও গোপাল দাদা, কোনো বন্য জন্তু জানোয়ার নয় তো? না না, এটা ঠিক 4 পে জানোয়ারদের হাঁটা নয়, 2 পে মানুষের হাঁটা। আওয়াজটা কাছে আসছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। বিপদে পড়েছেন। কিরে বাবা, তাকিয়ে আছি ডান দিকে, লোকটা এলো বাম দিক দিয়ে। ডাকাত টাকাত নয় তো? না গো না, আমি সাধারণ এক লোক, ডাকাত দলের কেউ নই। যাচ্ছে, এদিকে আমার মনের কথা পড়ে ফেলছে। অবাক হবার কি আছে, একটু বুদ্ধি খাটালে আপনিও পারবেন। বর্তমান পরিস্থিতি এমন যে
আপনাকে এই সব ভাবনাই ভাবাবে। আপনি কে? আরে একটা মানুষ আপদে বিপদে সাহায্য করাটা আমার একটা নেশা। সামনে আমার একটা ঘর আছে, আর সামনে একটা টলটলে পুকুর। পুকুর? কুকুর? আরে এ তো মেঘ না চাইতে জল। তবে চলুন আমার বাড়ি। কি গাড়োয়ান, তুমি কি বলো? আর তো কোনো উপায় নেই, চলো গোপাল দাদা। কত দূর যেতে হবে? অল্প একটু যেতে হবে, চলুন। আমরা কোনো ভুল করছি না তো? আবার আপনি ভুল ভাবতে বসেছেন। আমার বাড়িতে চলুন, রাতে বিশ্রামটাও হবে, একটু গল্পও হবে। আমি বুঝতে পেরেছি, আপনি খুব মজাদার মানুষ। আপনি আমাকে বলবেন আর আমি আপনাদের নিয়ে যাব। যাক, তাহলে জল পেলে গোপাল দাদা। পুকুরটা কেমন, ছোট না খুব বড়? না, পুকুরটা বেশ ছোট, কিন্তু আর এর মধ্যে কিন্তুটা কি হলো গোপাল দাদা? আরে এইখান থেকেই তো গল্পের মোড় ঘুরলো। শোনো, আমরা তো গেলাম ওর বাড়িতে। এই তো আমরা এসে গেছি। ওরে বাবা, এ তো দেখি ভূতের বাড়ি। কি যে বলেন! হ্যাঁ, আমাকে দেখে কি আপনাদের ভূত বলে মনে হয়? হ্যাঁ, ওই যে কথায় আছে না, ওই ভাঙা বাড়িতে ভূতের বাস। তা আপনি কি ওই বাড়িতে একা থাকেন? একা? ও হ্যাঁ, একাই তো। একা বলতে এরকম চমকে গেল কেন? না না না, বিষয়টা একটু ভাবতে হবে। না, একদম এইসব ছোটখাটো বিষয়ে ভাববেন না। আসলে মানুষ আমি, একা থাকি, কিন্তু আমার সাথে অনেক আরশোলা, ইঁদুর, টিকটিকি, চামচিকে থাকে। ওরাও তো আমার প্রতিবেশী, তাই নয় কি? চলুন গাড়িটাকে এইখানে রাখুন। তারপর তোমরা ওই বাড়িতে ঢুকলে? কি দেখলে গোপাল দাদা? ওই ঠিক তখনই গাড়োয়ানটা আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলে, গোপাল দাদা, লোকটার পায়ের দিকে দেখো। দুটো পায়ে তো আঙুল নেই। দু পায়েতেই আঙুল নেই? হ্যাঁ, দু পায়েতেই আঙুল নেই। তার মানে? তুমি তখন কি করলে? তখন আমার একজনের কথা মনে এলো, বুঝলি? কার কথা? নাড়ু ওঝার কথা। নাড়ু ওঝাকে একবার জিজ্ঞেস করেছিলাম, চর্মচক্ষে কি ভূত চেনা যায়? অশরীরী হলেও তেনাদের চেনা যায়। যখন ওরা মানুষের রূপে থাকে তখন পায়ের দিকে তাকাবে, পাই চিনিয়ে দেবে তোমার। কিরকম? দেখবে দুটো পায়ে কোনো আঙ্গুল নেই। আর এদের থেকে বাঁচার উপায় হলো মাছের কাঁটা ছুঁড়ে মারা। মাছের কাঁটা? হ্যাঁ, মাছের কাঁটা ছুঁড়ে মারলেই ওদের সারা শরীরে জ্বলন শুরু হবে, ওরা পালিয়ে যাবে। তারপর তোমরা কি করলে? তোমরা দুজনে ওদের খপ্পর থেকে কিভাবে বের হলে? মাছের কাঁটা পেলে কি করে? মাথা ঠান্ডা করে রাখলাম। আমি ভূতের মন পড়তে পারছি বুদ্ধি দিয়ে। আমি জানি ও আমাদের ওর ওই ঘরে নিয়ে যাবে, তারপর আমাদের ঘাড় মোটকে খাবে। চলুন আমার গরিবখানায়। এখানেই ভালো আছি, বুঝলেন? আচ্ছা, এই পুকুরে মাছ আছে? মাছ আছে মানে?
কিলবিল করছে মাছ। এই, আমাদের না মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছে। এই ব্যাপার, ঘরে চলুন, আমি মাছ ভাজা খাওয়াচ্ছি। বুঝলেন ভাইয়া, ওই বদ্ধ ঘরে না মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না। এই পুকুর ধারে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে মেখে গরম গরম মাছ ভাজা, আহা কি যে তার মাহাত্ম্য। ঠিক আছে ঠিক আছে, মাছ ভাজা আমি নিয়ে আসছি, যাব আর আসবো। তারপর তারপর কি হলো? থামলে কেন? এইখানেই তো আসল গল্প শুরু। একটু বিরতি নিলাম। হ্যাঁ, এই পুটিমা, যা তো দেখে আয় তো পায়েসের আর কত দূর। পায়েস করে পায়েস খেতে খেতে গল্প শুনবো। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু আমি ফিরে না আসা পর্যন্ত গল্প বলবে না। ঠিক আছে, তুই দেখে আয়, তারপর বলবো। দিদা, কে? পুটি নাকি? এই রকম গলা তো দিদার নয়। পায়েস হয়েছে কিনা জানতে এসেছিস? তা দূরে দাঁড়িয়ে কেন? কাছে আয়। আমি এখন গল্প শুনছি, খুব ভালো জায়গায় আছে। তোমার পায়েস হয়ে গেলে আমি আসবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর কিছুক্ষণ পর আয়। আশ্চর্য, পুটি রান্নাঘরের ভেতরে না ঢুকে কথা বললো, আমার সাথে দেখাও করলো না। হ্যাঁ, আশ্চর্য। কিরে, কি হলো? কি ভয় করলো নাকি? না না, ভয় করেছে বললে ন্যাপলা, গুলটে, ফুচকে, টেপা আমাকে দুও দেবে। না না, ভয় পাইনি তো, ভয় পাবো কেন? তা পায়েসের কত দূর? আর একটু দেরি আছে। নাও নাও, এবার গল্প শুরু করো। তারপর কি হলো? হ্যাঁ, তারপর যা হলো সেটা খুব ভয়ঙ্কর। আরে কি হলো সেটা তো বলবে, রহস্য বাড়িয়ে চলেছ। কয়েক দণ্ডের মধ্যেই মাছ ভাজা নিয়ে লোকটা হাজির হলো। একটা বড় কলা পাতায় গুচ্ছের মাছ। এই নিন মাছ ভাজা খান। কত খাবেন খান, খেয়ে আমার ঘরে চলুন, চলুন বিশ্রাম নেবেন। হ্যাঁ, এই মাছ ভাজা খেয়ে যাও। কি ভালো মাছ। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে, কি চলছে রে, ওরে বাবা রে। আমি এর বদলা নেব, আমি এর বদলা নেব, নেব 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 নেব, আমি এর বদলা নেব। কি ভয়ঙ্কর! সত্যি গোপাল দাদু, তোমার কি সাহস! গোপাল দাদা, তারপর আর তোমার সঙ্গে ওই ভূতের দেখা হয়নি? আপাতত না, আর আমার সাথে দেখা করবার সাহস করবে না। কারণ আমি এখন কোনো অচেনা অজানা লোক দেখলেই তার পায়ের দিকে তাকাই। পায়েসগুলো নিতে এলি না তো পুটি? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। কি হলো রে পুটি? কি হয়েছে? হ্যাঁ, এই কি রে পুটি, এই তুই ভয় পাচ্ছিস কেন? কেন ভয় পাচ্ছিস? গোপাল দাদা, দাদা গো, ও দাদা, দাদা, পালিয়ে চলো, পালিয়ে চলো, সেই ভূতটা এসেছে। কোন ভূত? এটা কি বলছে গো? ভূত? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি গো, ওরা তো ভয় পেলো কেন? কি জানি বাবা, ওই ভূতের গল্প শুনে ভয় পেয়েছে হয়তো। কিন্তু আমার দিকে তাকিয়ে ওরা ভয় পেলো কেন? আমি কি ভূত? ওরা তোমার পায়ের দিকে তাকিয়ে ভয় পেয়েছে। ওরা ভেবেছে তোমার পায়ে আঙুল নেই। ওরা তো জানে না যে তোমার পায়ে আমি আটা লাগিয়ে রেখেছি। এ
ওদের ডাকো, ওদের নাম করে পায়েস নিয়ে এসেছি। হ্যাঁ, ওরে পুটি ন্যাপলা গুলটে তোরা থাম, তোদের দিদিমার পায়ের আঙুলে ব্যথা, ঠান্ডা লেগে নাক বুজে গেছে, তাই কথা বলতে অসুবিধে হচ্ছে। তোরা ভেবেছিলি গল্পের ভূত বাড়িতে এসে গেছে। হ্যাঁ, শোন শোন, ওই ভূতের অত ক্ষমতা নেই যে আমার বাড়িতে এসে আমার ক্ষতি করে। আমি হলাম নাড়ু ওঝার চেলা, বুঝলি? হ্যাঁ